আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এবার আমি লাগাতে চলেছি, এই জামরুল খাইতে অনেক ভালোই লাগে। এটা হচ্ছে জামরুলের গাছ। এই গাছটা আজকে আমি আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এই গাছে ফুলও ফুটেছে, তার জন্য এই গাছটা আমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য এই গাছটা আমার কিনা। এই যে দেখতে পাচ্ছেন, গাছে ফুলও ফুটে আছে। আশা করা যায় এই ফুল থেকে ফুলও ফুটতে পারে, ফলও ধরতে পারে। তো আপনারা তো সবাই জানেন, বাজার থেকে কোনো গাছ অথবা চারা কিনে নিয়ে আসার পর পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হয়। আমি আমার কোদালটা নিয়ে এবারে গাছ লাগার খাল খুঁড়তে যাব। তাই জন্য চারাটা আমাকে নিতে হবে। চারা ওখানে রাখা আছে, আমি আবার খাল খুঁড়বো এইখানে। তো এবার আমি আমার খাল খুঁড়তে শুরু করব। আমাদের প্রায় 2 ফিট মতন খাল খুঁড়তে হবে, যেখানে গোবর সার দিব আমরা 5 কেজি মতন। অন্যান্য সার দিতে হবে, যেমন রাসায়নিক সার। তার ভিতরে আছে ডিওপি, ইউরিয়া, পটাশ। আমরা এইসব দেবো পরিমাণ মতন। আমার খাল খোঁড়া কাজ প্রায় শেষ। এবারে আমি আনতে যাব গোবর সার। এখানে আমাদের বাড়ির পাশে আমাদের গোবর সার আছে। আমাদের গরুর যত যাবতীয় গোবর টোবর সব এখানে ফেলা হয়, এখান থেকে আমি আমার গোবর সার নিব। গোবর সার আমাদের গ্রামে প্রায় সব জায়গাতেই গোবর সার থাকে, কারণ আমাদের গ্রাম অঞ্চলে প্রায় সবাই গরু ছাগল লালন পালন করে থাকে। এই জন্য আমাদের গ্রাম অঞ্চলে গোবর সারের অভাব হয় না। এবারে আমি এই খালে গোবর সার দিয়ে দেবো 5 কেজি পরিমাণ। এবার খালটা দেখতে পাচ্ছেন, 2 ফিট মতন খাল করেছি আমি। আবার দিয়েছি এখানে গোবর সার। গোবর সার দিয়ে এবার আমি ভালো করে মাটিটা মিক্স করব। মিক্স করার পর গাছটা লাগাবো। তো মিক্সড করলে কি হয়, গাছের উর্বরতা বজায় থাকে। আমাদের বাংলাদেশে প্রায় সব অঞ্চলের মাটি সব রকম না, এক একটা অঞ্চলের মাটি এক এক রকম। কোনো জায়গার মাটি বেলে দোআঁশ, বেলে, লাল মাটি এইসব। তো আমাদের এখানে আমাদের উত্তরা অঞ্চলে প্রায় সব রকমের গাছ লাগালে সব রকমেরই গাছ হয়। যার জন্য আমি হালকা একটু গোবর সার দেবো, যেন মাটির উর্বরতা বজায় থাকে। এই জন্য আমার গোবর সার দেওয়া। আর আপনারা যদি পারেন তো গোবর সার ব্যবহার করবেন, যার জন্য গোবর সার দিলে মাটির উর্বরতা বজায় থাকে এবং মাটির সচল সবল থাকে। তো এবারে আমাদের গাছটা কাটতে হবে ভালো করে, যেন গাছের দেখতে হবে যেন গাছের কোনো জড় টড় কোনো কিছু না কাটে। কারণ গাছের যদি জড় কাটে তাহলে আবার গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন গাছের জড় না কাটে। আমাদের ভালো করে কাটতে হবে। এই জন্য আপনারা কোনো কাটার কিংবা কোনো ধার জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করেছি হাঁসছে। হাঁসছে আমাদের গ্রাম অঞ্চলে হাঁসে বলে কেউ। এখানে জটটা থাকার কারণে আমার একটু খুলতে অসুবিধা হয়েছিল। তারপরে করার কি, খুলতেই হবে। মায়া হচ্ছিল যে জটটা গাছের পিছন দিক দিয়ে যে জায়গাটুকু থাকে এই দিক দিয়ে বের হয়ে গেছে। তো আমার খুব কষ্ট লাগছিল গাছটা বের করতে। এবার আমি লাগাবো। উপরওয়ালার নাম করে শুরু করলাম গাছের তলায় মাটি ফেলতে, যেন এই গাছে আমার ভালো ভালো ফলন হয়, ভালো করে আমি ফলন পাই। আমাকে এখানে খেয়াল রাখতে হবে বড় ঢেল যেন না ঢুকে, কারণ বড় ঢেল যদি থাকে তো এইখানে মাটিটা উঁচু হয়ে থাকবে এবং জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। যার কারণে আমাকে এখানে দিতে হবে সবসময় ঝুরালো মাটি। তো খেয়াল রাখবেন যেন বড় ঢেলা জাতীয় মাটি না যায় ওখানে, কারণ ওখানে গেলে মাটিটা ফাঁকা থাকবে, বাতাস থাকবে। এবার আমাকে উপরের দিকে পরিষ্কার রাখতে হবে। উপর দিকে যদি জায়গাটা আমি ভালো না রাখি তাহলে আমাদের আবার পানি দিতে অসুবিধা হয়। এই জন্য আমরা উপরটা আবার ভালো করে খাল করে নেব, যেন আমাদের পানি দিতে সুবিধা হয় এবং পানি দেওয়ার পর যেন পানি যেন বাইরে না চলে যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার একটু পা দিয়ে খুঁচিয়ে দিলাম, কারণ গোবর দেওয়া আছে, তার জন্য আমাদের মাটিটা উর্বরতা বেশি হালকা হয়ে গেছে। এই জন্য আমি একটু পা দিয়ে চেপে দিলাম, জানে বাতাস টাতাস আসলে যেন গাছটা না পড়ে যায়। কারণ এখন তো বর্ষার দিন চলে আসছে যেহেতু, তাই আমাদেরকে গাছটা একটু চেপে দিলাম।
আর এখন হালকা একটু খুঁড়ে দিলাম যেন পানিটা যেন ধরে থাকে উপরে, গাছের তলায় যেন পানি যাইতে পারে। এই জন্য আমি হালকা একটু পা দিয়ে চেপে দিলাম। এবারে আমি যাব পানি আনতে, কারণ গাছ লাগানোর পর আপনারা সবাই জানেন না, গাছ লাগানোর পর অবশ্যই গাছে পানি দিতে হয়। এই জন্য আমি পানি নিয়ে আসলাম, এখন পানি দেবো আমি গাছে। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গাছের ওপর দিক যদি শুকিয়ে থাকে তাহলে গাছের ওপর দিকেও আমাদেরকে পানি দিতে হবে, যেন গাছের পাতা তরতাজা থাকে এবং সতেজ থাকে। আমি একটু ভয় পাচ্ছিলাম যেখানে গাছের মূল ফুটে আছে, এখন গাছের মূলে যদি পানি দেওয়ার কারণে ক্ষতি হয়, এই জন্য আমি একবার ভয় পাচ্ছিলাম। না, আমি আবার ভাবলাম যে না, দিয়ে দিই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এ বলি আমার ভিডিও